বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীময় ভূখণ্ডের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো শরীয়তপুর। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের কারণে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সাথে অন্তর্ভুক্ত করার নীল নকশা আঁকা হচ্ছে। কিন্তু শরীয়তপুরের মানুষ এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারকে চিঠি পাঠিয়েছে। শরীয়তপুর 1984 সালে ফরিদপুর জেলার অংশ থেকে আলাদা হয়ে একটি প্রশাসনিক জেলা হিসেবে স্বীকৃতি পায়। নদী বেষ্টিত এই জেলাটি 6টি উপজেলা নিয়ে গঠিত: শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট ও ডামুড্ডা। শরীয়তপুর দীর্ঘদিন ধরে যোগাযোগ ও প্রশাসনিকভাবে ঢাকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে সংযোগ বেড়েছে বহুগুণ। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসায়িক ক্ষেত্রে ঢাকার উপর নির্ভরশীল শরীয়তপুরবাসী। ফরিদপুর পাশের জেলা হলেও আঞ্চলিক প্রশাসনিক সমন্বয়ের জন্য ঢাকায় শরীয়তপুরের যৌক্তিক কেন্দ্র। প্রশাসনিক কার্যক্রম সহজীকরণ, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে এমন সিদ্ধান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। বিগত 40 বছর যাবৎ এই অঞ্চলের মানুষ ঢাকার সঙ্গে সংযুক্ত। সেই সাথে আছে তাদের ব্যবসা বাণিজ্য, আরো কত কি। যাতায়াত সুবিধা, শিক্ষা, বাসস্থান সবকিছুতেই ঢাকার সঙ্গে শরীয়তপুরের জন্য সুবিধাজনক। ফরিদপুর বিভাগে যেতে না চাওয়ার অন্যতম কারণ হলো দূরত্ব, যা ঢাকার তুলনায় দ্বিগুণ। এত কিছু উপেক্ষা করে শরীয়তপুরকে আগের অবস্থানে রাখাটাই হবে সঠিক সিদ্ধান্ত। প্রিয় জন্মভূমির এমন বিভাজন কখনোই শরীয়তপুরবাসী মেনে নিবে না।